নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কটা ভাইছ তো মা গেছে জলের মধ্যে আপনার শাপলার ফুল আনতো আর কি, পূজার মধ্যে দিব যে। আছে বুধ হেন্দে আরো হেন্দে আছে কিনা গেলা যান সাইড হইলে হইব। বাড়িতে মুখ দই বানে ময়লা জল না। মেলা ইও সারছে দেখা যায়, মেলা গাছ টাছ হয়েছে বইব। এনে তো প্রতি বছরই হয়, তো ফাঁকছে না বোধ হয়। তোমার শাপলা ফুল আনছে, শাপলা ফুল। ও না না পাকছে পাকছে না, পাকছে না না। পূজার দিব পূজার দিব। তুমি কিতা বাজায় লইছ? ওই টেঙ্গার মধ্যে কিতা বাজা দিছে। না রে পূজার মধ্যে দিব বাবা, তার দি কালী মন্দিরে তো আছেই বোধ হয়। ও বাবা সীমা আজকে শিখা আছে, বাবা রে ডাকতেছে। বাবা বাবা কো মিঠু একটা হাসি দাও। বাবা মিঠু একটা হাসি দাও সে। এ অর্ক অর্ক রে ডাক দাও, অর্ক রে ডাক দাও সে। হাট হাট মিঠু একটা ধমক দাও। হাট হাট সীমা আজকে শিখা আছে, একটা ধমক দাও। আর খালি বুড়ো মেজে আসুন। অর্ক অর্ক রে ডাক দাও। মিঠু অর্ক কই? মিঠু জাম্বুরা ধর, অর্ক এটা ধরছে পরে দে আমারটা দে। এই যে আমরা জাম্বুরা পূজার লাগে ফারছে আর কি। এনে তুই দাম হ্যাঁ এই যে পূজার জাম্বুরা ফারছে। এটা অবশ্য ঘরের কাছেই জাম্বুরা গাছটা। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালে আপনার অনেক কাডল ভাঙ্গা হইতেছে আর কি। কালকে একটা 70 টাকা দিয়ে কাডল আনছিলাম আর কি, তো এই কাডলটা ভাঙ্গা হইতেছে অনেক। এই নিচে ভরি আছে দু নিচে ডালা ধরা কুষ্টি তো বড় ভরি আছে। 70 টাকার কাডল দে আর কি তা। হ্যাঁ মামা গেছে নিলে মাল লেগে হাঁটলাম তো কাডল দাম হয়েছে 260 কইছে। 260 এই তো সেই তুলনায় আমি গ্রামের বাড়ির থেকে গৃহস্থ বাড়ির কাডল আর সালাইনা কাডলের মধ্যে ব্যবসা আছে না সীমা? গৃহস্থটা হচ্ছে সবচেয়ে ভালো। পূজার লাগিয়ে দিতেছে আর কি। আমরাটা বাইরে আলো ওর করে দেও, অর্ক ওইটা পছন্দ করে, অর্ক পছন্দ করে। কাঁঠালের গন্ধ তো এদিকে মানে আমরা খাওয়ানোর লেগে বাড়তেছে আর কি।
15টা বগি আছে সীমা। আগে কুচি না আগে প্রথম করে আগে তোমার মনে আছে মন দিয়ে আমল করে টেকা দাও আমরা। হ্যাঁ সবটাই ভাঙে গেল, গরম শেষে তো ঘরে নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। ওই হিন্দা রয়েছে বুঝে দেওয়া নাই, শেষ হয়েছে। হ্যাঁ শেষ। দেখ 70 টাকার কাডল পূজার দেওয়া হইলো, পরে পূজা পঞ্চমীর মধ্যে লাগাইবা হয়েছে মেলা দিয়েছে ডিরাঙ্গা জানিব ওখানে। তো দাদা ভাই দিদি ভাইরা আমি আর সীমা একসাথে যাইতাছি আর কি। তো আমি যাইতাছি গিয়ে বাজারও, সীমা যাইতেছে। আজকে তো পঞ্চমী, পঞ্চমীর খাতাটা আনতে যাইতেছে আর কি। আল্লি একটু শোয়াইছে সীমা। হ্যাঁ দেখবো আবার কিতা জল হ্যাঁ জল তো আছে, এটা তো হইব। সীমা হন রোদ নাই তো, আবহাওয়াটা কত সুন্দর দেখা যায়। একটু পরে ঠান্ডা পরে রোদ উঠবে, হ্যাঁ রোদের পরে না কারণ দিতে তুমি যাও গাতে, আমিও যাই গে। পঞ্চমীর কাতাটা লয়ে যাই বা দুয়েরা সেরি একখানা। তো তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার ভাবে বাজার থেকে আসলো, আসে এখন কইতাছে মাটি আছে যে আমাদের যে রান্নার যে মাটিটা আসিন দে, এই মাটিটা আর কি এখন শাড়ির মধ্যে তুইলে তারপরে একখানে থুয়ে দিব আর কি। এটা পরে আবার শীতকালে আবার এটা কাজে লাগানি যাব। হ্যাঁ ওই যে ফাঁক হয়ে রয়েছে না জায়গাটি, এদিক দিয়ে দিও তো পিঁপড়ে ওঠে। মানে মাটি দিয়ে তুমি তুলতেছ, রোদ তো বেশি। মনে ছিলাম আমি করবাম সকালবেলা, সকালবেলা দেখ আজকে পঞ্চমী, তাই আজকে আমি উপাস, তো ওই উপাস টুবাস ভাঙছি একটু আগেই, ফল টল খাইয়া নাগের না দুধ কলা বাসাইছি। অনিশার বাপে করতেছে তাহলে আমি তাহলে মাটির কামটি করি, তোমার আছে মাটির কাজটি করার লাগবে না। রাস্তাটা এই সাইডটাতে যাওয়া যায় না, খোলাখানে গেলে সাইডে পড়া যায়। কারণ এই জায়গাটা একটু উঁচা করে দিলে আর কি, সমান করে দিলে যাতে একটু সুযোগ হয়ে যাইতেও ভালো লাগে। তোরা একটু বড় হইলো তোরা করবে না, অন্ত করতে না। এমনি হগলে অসুখটার থেকে ফসছস, অনেক মাটি আতাহাতি শুরু করে দিছে। খালি উপরের থেকে মাটি ডি করো, এত ই করা লাগতো না, আবর্জনা ডিনার লাগতো না, বুঝছো? রোদ উঠলে জানি পিঁপড়ারি আরো জায়গা ওঠে, নাহলে আবার যে ঠান্ডা থাকলে পিঁপড়া দেখা যায় না, কিন্তু রোদ উঠলে পিঁপড়ারিটা অত্যাচারটা বেশি বাড়ে। কি বানাইছো রুটি? ধুরু ধুরু বেড়ার আমার জুতারা ফালাইছে। তুমি এনে কি করতেছো? নান্দা করো? কি নন্দ? রুটি কার জন্য রান্না করো? হ্যাঁ তোমার জন্য? হ্যাঁ জামাইয়ের জন্য? জামাই কেডা? তোমার জামাই? নাহলে দেও, আমি কয়েকটা মাটি নেই, তুমি নিবা।
এদিক দিয়ে ফেলাইবা লেফন টেফন যাবো আর কি সাইডে যে ঠেলে বলতে এই যে একটা বন্ডা উড়ায় তো পরে এনই রান্না করতে করবো কেন তো আর রান্না করবো আরেকদিন বন্ডি দোয়ানো লাগবো না এনে মনে করো যে পরের জায়গা করে তো লাভ নাই কথা শুনুন লাগে আর এক একজনে নানান কথা কয় নিজের জায়গা অল্প থাকলেও নিজের জায়গার মধ্যে একটা রান্না করে শান্তি আলাদা কেউ কিছু কইতার তো না কোনো ঝামেলা নাই পরের জায়গার মধ্যে তো সবসময় আতঙ্কের ভিতরে থাকুন লাগে যে কোন সময় কোনটা কই এলা এটা তো কোনো ঠিক ঠিকানা নাই মাটিটা নষ্ট না করিয়া মাটিটা এদিকে রাখে দিলে তোমার মনে হলো যে আর একবার রান্না করবো অনেক সময় তো মাটি দম লাগবো মাটিটা হয় বা বই আজকে রোদ উঠছে রোদের কারণে কিচ্ছু দেখা যাইতেছে না কাপড় চুপড় তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর বৃষ্টি থাকলে তো কাপড় চুপড় দিনে মনে হয় 5 বার আনা হয় না হয় আর আজকে কাপড় চুপড় শুকিয়ে গেছে দুইটা বাছুর একসাথে দুই বন্ধু কিরে তারা কি তোর আছে ন দুই বন্ধু মিললে বয়ে রয়েছে এই তাল গাছের এটা তো শ্যামা লাগে এই জায়গাটার মধ্যে বয়ে রয়েছে যাও 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 এনে সরো আজকে পঞ্চমী হয়েছিল তাই নাগে দুধ কলা বাসাইছিলাম এই যে এদিকে বাসে থেকে গেছিলাম আমি 2টা কলা দিছি একটা ঈশান নামে মানসিক আছেন ওই যে ডুঙ্গাটা খালি পড়ে রয়েছে কলারি নিচে বাইসে রয়েছে এদিক দিয়ে দেওয়া হয়েছিল ডুঙ্গা হ্যাঁ যা যা উক গাছটা একটা উক গাছে আছে দেখ 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 এটা দড়ির সাথে বাজ্য আছে ফুলো বানাই আবার দেখো আমার দিদা আগে আমি ফুলো বানাবো ফুলো মানে ওইসে তো দেওয়ার লাগতো না আর একদিন করুন লাগবো মোটামুটি একটা বাউসাও করে তুইলাম আর এই জায়গার সাইজ সুইটটা রয়েছে আসলে একদিনে সব সজ্জা করা সম্ভব না একলা মানুষ তো তো আর একটু রয়েছে এটা আর একদিন করবো আমার কি সকালে অন্তত দুপুর টাইম রোদ বেশি গরমও লাগে বেশি তো যাই নেওয়া শেষ বাবা মা মেলে ফুলো বানাতে তাপম না কিছু কাম আছে এডি করবো আমার কি আসলে তো আমরা খেতো কিছু গাছরা আছে একটু সাফ সুবিধা করবো সময় তো বেশি একটা নাই গিয়া প্রায় 1টার কাছাকাছি বেজত আছে আমার তো ঘন্টা 2 ঘন্টার ভিতরে সব কিছু খাসটা শেষ করুন লাগে আর কি তো এনে তুইলে মাটিটা দিয়ে নিয়ে তুইলাম মাটিটা ডাকিয়া পলিটিং দিয়ে ভালো করে তুইলাম যাতে বৃষ্টি বাদল আইলেও যাতে কাটতে না যায় একটু যত্ন রে তখন লাগবো আর কি তো ওখানে আপনার কত কিছু কাজ টাজ আছে আমার এই কাজটি করিকে তো আপনারা আমাদের সাথেই থাকুন হ্যাঁ এটি শুয়ে আছে শুয়ে কাটিস হ্যাঁ হ্যাঁ আর দেখা যায় জঙ্গলের মতন দেখা যায় এটি সাফ করে থুয়ে দিলে আবার একটু মেঘ বৃষ্টি ধরাইলে পরে নতুন করে যদি কিছু লাগাই এটি সোয়ারি দিয়ে আলাদা থন লাগবো বুঝছো
সো রেডি আলাদা তো এরপর রেডি করার লাগবে সুপারি গাছটা নেওয়া আর হইতেছে না নিবে গা বিহালে না লাগবো গরমের থেকে উগড়ে নিলে ঠান্ডা ঠান্ডা নিয়ে লাগানি লাগবে আসলে এই কাজটি আপনার হেলায় হেলায় যাইতেছে আর কি এই বাড়ি রোদ উঠে তো রোদে শুকায় মস মস হয়ে থাকবে কাম সাথে করে আনলি তোমার ঝামেলা মুক্ত হয়ে যাবে আর নাইলে পরে এটি কাটলে পরে এটা হেলা আলছি লাগে আইনসমির কারণে আরো কাম কাজ মরিচ গাছটা তোলা হয়ে গেছে বেগুন গাছটিতে তুললেই ফেলছি এই দিক দিয়ে একটা জায়গা ময়দান হয়ে এসছে সেদিকে 2-3টা মরিচ গাছের ডাল আছে এখন এডিও গাইলেই শেষ ঈশ্বর বাবা শরীর থেকে ঘাম দিয়ে জড়তেছে রোদ তো অনেক রোদ এদিক দিয়ে একটা আইনা থেকে তো এক সাইডে দিয়ে হাট করিলে গান জ্বলবো আজকের দিনটা মনে হইতেছে শীতকালের দিন বোঝা যাইতেছে খেতটা শুকনা তো শুকানির লেগে বোঝা যাইতেছে শীতকালে রোদ উঠে এরকম খেতে লাকড়ি ভাতা টাতা শুকানি কত কিছু করা হয় শেষ হয়েছে আমরা শেষ করছি বিরাট ভালো লাগছে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগছে কিন্তু কামটা আসলে আটকে রয়েছে কয়েকদিন ধরে আচ্ছা দেওয়া আছে কচু গাছটি যদি একটু সাপ টাপ করে দেওয়া যেত তাহলে একটু ভালো হইল না আবার ফেলাই দাও লতা খাওয়ান যাইলে যেটি ফাঁকিয়ে গেছে না এটি ডাল দিয়ে উগড়ে এলো আবার যে সময় খেত সাফ করে লাগবো কত কাম সবটা খেত সুন্দর করে সাফ করে লাগবো আবর্জনা সাফ না করলে তুমি আবার তো যে কোনো কিছু আবাদ করলে তোমার সঠিকভাবে হইতো না গাছগাছালি থাকলে তো গাছেই সব শক্তি গাইলো তো যাই আপাতত কচু গাছটি যেটি আছে উঠছে যেটি আসা লাগি থাকতে তাও কচু ডেরা ডুডা খাওয়ান যাইব না আর আপাতত ওখানে 1 মাস বড় কচু খাওয়ান যেত না কালকের দিকে কালকে তো মাস পয়লা আজকে সংক্রান্তি জল জড়তাছে খালি তুলে দিয়ে ওই সিয়ারে আমি একটু বাতাসটার মধ্যে যাই বউগা ফুলের গাছটিও দেয়া যায় মোটামুটি শানছে ভালো আছে হ্যাঁ যে আমি দে ডালটা হাত লেগে দে ভাঙ্গছিন এটা আর মরছে না সান লেগে তা ফুল তো আর ফুটতো না ফুলের সময় না সামনে বুঝছো ভগবান যদি বাঁচায় রাখে চারো কিনা দিয়ে ফুলের গাছ দেওয়ার চেষ্টা করবো আমরা তো টপ কিনে কুলাই ধরতাম না প্লাস্টিকের 5 লিটারের ট্যাঙ্কিটি আছে না এটি দিয়া কাটিয়া পরে মনে করো যে এটির মধ্যে মাটি ভরিয়া পরে আস্তে আস্তে মনে করো যে এই চারি কিনার দিয়া গোলাপ ফুল বিভিন্ন ধরনের ফুল টুল আছে যে এটি দিলে কিন্তু জায়গাটিও খুব সুন্দর দেওয়া যাবে সামনে একটু ব্যারিকেডটা চারি কিনার দিয়া ব্যারিকেডটা আমরা যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গার ভিতরে মনে করো যে চেষ্টা করুন সব যাতে সবজি আবাদ করবার লাগে আর কি এবার একটু চেষ্টা করছিলাম কারণ আমার প্রথম করছি আর কি আগে তো আপনার এই জায়গাটা রাখার মূল উদ্দেশ্য আছে আগে তো আমরা বিদেশি গরু ফালতাম ঘাসের খুব সংকট আছে তো ঘাসের লাগে আমি নেপিয়ার ঘাস চাষ করছিলাম আর কি তো এখন যেহেতু আমার গরু ছাগল কোনো কিছুই নাই গিয়া তখন এই জায়গাটা পড়া থাকবো তো এই জায়গাটার মধ্যে সামনে ভগবান যদি বাঁচায় রাখে এবং তার সিজনে আমরা সব জাতের সবজি অল্প অল্প করে দিলাম মানুষ সংখ্যাও তো কম এই কারণে আর কি কারণ দেখা গেছে যে ঢালাওভাবে এক জাত খালি দিতাম না কেন ব্যাগ জাতের জিনিস থাকবো আর কি যত ধরনের যেমন লাল শাক আছে এরপরে নাইলা শাক আছে এরপরে ড্যাঙ্গা আছে মিষ্টি লাউ আছে দেশি লাউ আছে বেগুন গাছ আছে টমেটো গাছ আছে নাইলা শাক মনে সব সময় পাওয়া যায় নাইলা শাক তো আমরা এনে সব সময় পাওয়া যায় মোটামুটি যারা নাইলা শাক এই জায়গায় আমরা তো খাইতেই আছি আবার কয়েকদিন পরে তো আবার নতুন করে করা হইব কিন্তু মোটামুটি সব মানে যারা উঁচা জায়গা আছে জল জেনে না উঠে এনে সারা বছরই তোমার সবজি টবজি চাষটা এই গাছটার তলে বইলে কিন্তু শরীরে একটু ভালো লাগে
অনেক একটু কাম করে আইছে তো অনেক দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি চারিদিক দিয়ে ফাতার শ্যামা। আসলে একলা মানুষ তো আমি, সীমা আজকে সারাদিনই মোটামুটি উপবাস, ফল টল খায় থাকবো আর কি। তো সীমারে অতটা চাপ দিছি না, আর নাহলে তো সীমার আমি দুইজনে মিললেই কাজ টাজ করি। আর মাও উবাস, মা ঘুমাইতেছে আর কি। ল্যাংসেরা হইতে রয়েছে। সীমা আর মা তো একসাথেই উঠছি না। হ্যাঁ 5:30 5:30। হ্যাঁ 5:30 উঠছি না, অনেক চল জানি কিতা করতেছে। আর গরমের দিন তো, আর গরমের দিন রাতে ঘুমায় না, তোমার পুরোপুরি তো রাতে ঘুমাইতে পারি না গরমের লেগে। কারেন্ট থাকে না, আরো আমরা তো গ্রামে প্রচুর সমস্যা কারেন্টের। কারেন্টে যে বড় জোর মনে হয় 4 ঘন্টা একটু থাকবো, আর বেশিরভাগ সময়টাই নাই থাকে কারেন্ট। দিনের বেলা তো দেখা যায় কারেন্ট কিন্তু একটু দেয়, বুঝছো সার্ভিসটা, কিন্তু রাত্রেবেলা যে মানুষ যে সারাদিন পরে পরিশ্রম করে আয়, আমরা তো বেটটা নাচ্ছে থাকতে হবে না। আমি ঘুমাইলে পরে আর দুনিয়ার খবর কইতে পারি না, কারণ পরিশ্রম করি না সারাদিন। পরিশ্রম করে যখন ঘুমাইতে যায় তখন শরীরটা ক্লান্ত হয়ে যায়। দেখো একটা সংসারের কাম তো একলা একলা বের কিছু করন লাগে, যেটি পুরুষের কাজ এটি তো মোটামুটি আমার একলা একলাই করন লাগে। আর সব কাজ তো আসলে ক্যামেরার সামনে আনা সম্ভব না, নাসিমা। তুমি তো সকাল থেকে টুকটাক কাম করো, এটি তার ভিডিও সামনে আর ধরি না। আর আমিও যেতে এতে করে এটি তার ভিডিও সবকিছু তার ভিডিও সামনে ধরা যায় না, কারণ একলা মানুষ না। যেটা আর কি আমি যদি কাজ করি তো সীমার ভিডিও করুন লাগে। আজকে যদি আমরা তৃতীয় একজন ব্যক্তি থাকতো তাহলে তো হয়তো দেখা গেছে যে করুন যাইলে আমার স্যারেরা যদি একটু বুঝে রইতো স্যারেরা করতো। তো যাই হোক, অনেক কিছু খাওয়াইবা নাই তা ঘরের মধ্যে বলেছি। কি খাইবা? আম খাইবা? তাহলে একটু ঠান্ডা জল টল খাওয়াইলে ভালো হইলে। ও ঠান্ডা জল খাইবা? আচ্ছা দিতেছ। ঠান্ডা জল একটু লই গো। তো দাদা ভাই দিদি ভাইরা খান টান করে মাত্র খাইতে বললাম আর কি। তো আজকে একটু কাম টাম শেষ করতে দেরি হয়ে গেছে গা, প্রায় 10 মিনিট কম 2টার মতো বাজে আর কি। তো খাই ডে আর ভাবে আর জিরাই যাতাম না আর কি, ভাবে যাই গেল আমাদের আর কি। তো আজকে খাওয়া শর্টকাট আর কি, মুসুরি ডাল লাঞ্চে সীমা আর নিরামিষ সঞ্চয় আর কি। সবজিটা ভালো হয়েছে না মা? খাও মা খাও। একটা বলে খাও মা, না একটা বলে খাইলে একটু শক্তি হইব। আমার কাছে শক্তি হইব, হ্যাঁ ডাল দিয়ে খেলে পরে শক্তি হয়। আমরা যে মিষ্টি লাউটা আনছিলাম এটা মোটামুটি ভালোই আসবে। মিষ্টি লাগে? মিষ্টি মিষ্টি লাগবে। মানে সবজি করবা যাবে তো না গেছি, এটা দেখো 2-3 জাত মাত্র। কাকরুল পড়ালে তো সবজির মতো বোঝা যায় না, ডুগা মুগা হইলে আর যে পাতা কপি ফুলকপি এটি হইলে সবজির মতো। সবজি তোমার ব্যাগদার আছে টমেটো টমেটো, এরপরে তোমার ওই যে সস পাতা দিয়া, হ্যাঁ ধনিয়া পাতা দিয়া যে সবজি শীতের সময় শীতকালে ভালো লাগে। হ্যাঁ মজা যে লাগে বলা যায়, মনে হয় যে এটা যে এক থাল ভাত খেয়ে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, দয়া করে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।